বদরগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শেয়ার পার্টনারদের মধ্যে কোন্দল দেখা দিয়েছে। এই কোন্দলের ফলে সাবেক প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে, যার কারণে তিনি নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, বর্তমানে স্কুলটি শিক্ষা কেন্দ্র হিসেবে নয়, বরং ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভুক্তভোগীরা সঠিক বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। শিক্ষা প্রতিষ্ঠানে অনিরাপত্তায় ভুগছেন সাবেক প্রধান শিক্ষক। এছাড়াও ফোন কলের মাধ্যমে বিভিন্ন ভয়ভীতি ও এলাকা থেকে বিতাড়িত করার হুমকি প্রদর্শন করছেন অনেকেই, যার ফলে আতঙ্কে রয়েছেন সেই শিক্ষক। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান। আমি মুনিরহাট পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ ও পরিচালক। আমরা 2018 সালে একটি প্রতিষ্ঠান করার জন্য মনস্থির করি। তৎকালীন সময়ে নাটারাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরবর্তীতে যিনি বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানের দায়িত্বে আছেন যারা মনসুর আলী স্যার, আমি আরেক শ্রদ্ধাভাজন ভাই আমার মোহাম্মদ মনারুল ইসলাম সহ আমরা তিনজনে খায়রুল আমিন স্যার কাছ থেকে তার স্বাক্ষরিত একটি 300 টাকার স্ট্যাম্পে আমরা ব্যবসা অথবা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য একটি চুক্তিনামায় স্বাক্ষর করি। যে চুক্তিনামা অনুযায়ী পরবর্তীতে আমরা ওনার 4-8টি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য ডেকোরেশন শুরু করে দিই। এর পরবর্তীতে উনি ওনার প্রস্তাবে ওনার ভাইরা জানাব হেলালুর রহমানকে আমরা আমাদের প্রতিষ্ঠানে সংযুক্ত করি। পরবর্তীতে উনি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করতেছে। শুরু থেকেই আমরা যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠানটি চালু করছিলাম, সেই আশা আকাঙ্ক্ষায় আমাদের ব্যর্থতা ঘটে। শুরু থেকেই দেখা যায় যে উনি একক আধিপত্যই, ওনার 7 বছরে ওনার মুখ থেকে কখনোই আমার শব্দটি ছাড়া বা আমি ছাড়া উনি কখনোই আমাদের এই প্রতিষ্ঠান এ কথাটি বলে না। এটা মনসুর আলী সরকার, যেখানেই পরিচয় সেখানেই এটা আমি আমার প্রতিষ্ঠান আমি দিয়েছি, আমি তোর মনোভাবটা নিয়ে আসি। এরপরে দেখা যায় যে এইভাবে চলে আসতেছিল। আমি ছিলাম কর্মক্ষম, আমি প্রতিবাদ করেও অনেক সময় ওখান থেকে চাকরি চলে যাবে এরকম একটা ভাব থাকার কারণে আমি প্রতিবাদ করেও পাইনি। সর্বশেষ 2025 সালের 5ই মে আমাকে ওখান থেকে অপসারণ করা হয় এবং আমাদের রেজুলেশন এবং নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই পরের দিনেই আবার আরেকজনকে ওখানে নিয়োগ প্রদান করা হয় অধ্যক্ষ হিসেবে, আমাদেরকে ইনফর্ম করা ছাড়াই। আপনার 1 অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত ব্যাংকে আমাদের 3 জনের নামে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে কোনো উপস্থিত টাকাও রাখতেছে না। সর্বশেষ আমরা কয়েক দফা তাকে বললেও উনি এইগুলো প্রতি গুরুত্ব দিচ্ছে না। সর্বশেষ আমরা হিসাব চাইছিলাম, সর্বশেষ আমরা আজকেও তাকে নিয়ে এবং তার ভাইরাকে নিয়ে বসছিলাম। ওনারা আমাদেরকে কোনো গুরুত্ব দেবে না, ওনারা আমাদেরকে কোনো অংশ দেবে না, প্রতিষ্ঠানে আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। ফোন দিচ্ছে, বলতেছে এগুলো বাড়াবাড়ি করা যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না, আমি দেখে নেব, বদরগঞ্জে থাকতে দেবো না, আমরা বদরগঞ্জের মানুষ, বাইরে থেকে আমরা আসি নেই, এরকম দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যখন সর্বশেষ অভিযোগ করি বিভিন্ন দপ্তরে, অভিযোগ করার পর উনি বিভিন্ন লোক মারফতে আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে বসার জন্য, কিন্তু কালক্ষেপণ করে বসতে চায়, বসে না। এমনকি ওনার লোক মারফতে আমাদেরকে বিভিন্ন হয়রানি ভয়ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় আছি। বলছি রংপুরের বদরগঞ্জের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুনলাইট স্কুলের ঘটনা। স্কুলটি প্রতিষ্ঠাকালে দৃঢ় প্রত্যয় নিয়ে 3 জন শেয়ার পার্টনার চালু করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটি। পরবর্তীতে লক্ষ্য করা যায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে জড়িয়ে একক আধিপত্য বিস্তার করেন 3 জনের একজন শেয়ার পার্টনার, যার ফলে সৃষ্টি হয় অনেক অনিয়মের এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাকি 2 জন শেয়ার পার্টনারকে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং স্থানীয় থানায় অভিযোগ প্রদান করেন ভুক্তভোগীরা। মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, মুনলাইট স্কুলের একজন পরিচালক। হ্যাঁ, অনেক আশা ভরসা নিয়ে বদরগঞ্জে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক এরকম পরিকল্পনা থেকে স্কুলটা গঠন করা হয়। প্রাথমিকভাবে আমরা 3 জন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মনসুর আলী, বর্তমান বদরগঞ্জ হাই স্কুলের সহকারী হেডমাস্টার, আর জনাব শামসুজ্জামান এবং আমি, এই 3 জন মিলে শুরুতে একটা স্কুল তৈরি করার পরিকল্পনা করি এবং জায়গা দেখে একটা ভাড়া জায়গা নেই, যেটা আমাদের 10 বছরের জন্য ডিড করা হয়। হ্যাঁ,
এরপরে আমরা সেখানে নিজেদের টাকা পয়সা খরচ করে স্কুলের অবকাঠামো যাবতীয় জিনিসপত্র করি। এবং শুরুতেই আমাদের 3 জনের নামে ডিড হওয়ার পরে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মনসুর আলী স্যার উনি ওনার ভাইরাকে নিয়ে আসার প্রস্তাব দেন। ওনার ভাইরা ছিলেন সমবায়ের অফিসার। তো যাই হোক, উনি এরকম একজন অফিসার থাকার কারণে আমি আশা করছিলাম যে উনি একটা ভালো ভূমিকা রাখবে। আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়নে উনি একটা ভালো উদ্যোগ দিবে, আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিবে, এই আশায় তাকে নেওয়ার ব্যাপারে আর কোনো আপত্তি জানাইনি। কিন্তু পরবর্তীতে এখানে কিছু কূটকৌশল অবলম্বন করে তৎকালীন আওয়ামী রাজনৈতিক নেতৃবর্গকে এখানে বিভিন্ন আমাদের অনুষ্ঠানগুলোতে আওয়ামী নেতৃবৃন্দদেরকে নিয়ে আসেন। আমাদের আপত্তি থাকার পরেও তিনি একক সিদ্ধান্তে সেই নেতৃবৃন্দদেরকে মেহমান করে নিয়ে আসেন, হ্যাঁ, এবং তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আমাদের দুইজনের কোনো পরামর্শ ছাড়াই কিছু কাজ উনি করেন, যেটা আমরা সেই সময় প্রতিবাদ করেও করতে পারিনি। সেই সুযোগে এখন সে একক কর্তৃত্ব বজায় রেখে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের চাওয়া পাওয়া, যেহেতু উনি এভাবে এককভাবে করতেছে, বারবার ওনাকে বলার পরেও উনি আমাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন ছাড়াই উনি এককভাবেই চালাইতে চাচ্ছে। এখন যেহেতু আমাদের পট পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য আমরা চাই আমাদের ওখানে যে আমাদের অধিকারটুকু আছে সেই অধিকারটুকু ফিরে পেতে। অপরদিকে অভিযুক্ত সেই শেয়ার পার্টনারের নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সম্পূর্ণভাবে ভিন্নধর্মী বক্তব্য প্রদান করেন। আমি মোহাম্মদ মনসুর আলী, মুন্ডাট পাবলিক স্কুলের আমরা 4 জন, হেলালুর রহমান সভাপতি, আমি এবং মনোয়ারুল ইসলাম এবং শামসুজ্জামান সহ আমরা 4 জন স্কুলটা 2018 সালে প্রতিষ্ঠা করি। তখন থেকে আমার সভাপতি জনাব মোহাম্মদ হেলালুর রহমান থেকে পরিচালিত হয়ে আসছে এবং সুনামের সহিত 7 বছর পার করে 8ম বছর পদার্পণ করছে। স্কুলটি সুনাম যথেষ্ট অর্জন করছে এবং বর্তমান এর পাশাপাশি সুনাম ছড়িয়ে পড়ার কারণে কিছু লোকের মনোভাব যে কর্মকাণ্ড ঈর্ষান্বিত যে হিংসা হচ্ছে। যাই হোক, তার আর একটা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমাদের গেটের সামনেই প্রতিষ্ঠিত হচ্ছে। এই স্কুলটার খেলার মাঠ বা অন্যান্য কোনো কিছুই নাই। যে প্রতিষ্ঠানটি যে একেবারে রোডের ওপর, একটি বাচ্চা যদি স্কুল থেকে নেমেই যদি একটা দৌড় দেয় রাস্তা, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওরা এখন ওই 2 জন, আমাদের যে 4 জন শেয়ার হোল্ডার তার মধ্যে 2 জন ওই প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানটি করতেছে। কিন্তু ওরা চাচ্ছে আমাদের মূল্যটা একটা কি ধ্বংস বা শিক্ষার মান নষ্ট করে ওই অংশের মাঠ ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু আমরা এতে বাধা দিই যে না, এখানে মূল্যটা যে ডিড আছে 2028 সাল পর্যন্ত, 28 সাল পর্যন্ত শেষ হলে তারপর নতুনভাবে ডিড কারা পাবে তারাই নেবে। কিন্তু তারা তারপর আমার উপর অন্যায়ভাবে যেগুলো অভিযোগ করছে, এই অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। সর্বোপরি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষিত করার কথা, উল্টো সেই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই পাঠদান নয় বরং তর্ক বিতর্ক ও সহিংসতামূলক ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটিতে সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধিকালে অবস্থানকৃত একজন শিক্ষক যদি নিরাপদ না থাকতে পারে, তাহলে সেখানে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ থাকবে তা বলে আশঙ্কা করছেন অনেকেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আমাদের নিকট। রিফাইত ইস্তিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।